নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো একদমই ভিন্ন স্বাদের একটা চিকেন কারি রেসিপি। রেগুলার চিকেন রান্নার স্বাদ বদল করতে একবার এই পদ্ধতিতে আপনারা চিকেনটা তৈরি করতে পারেন, দারুণ স্বাদ হয়। লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে এই চিকেন রেসিপি খেতে খুব ভালো লাগে। স্পেশাল একটা মশলা তৈরি করে আজকের এই চিকেন রেসিপি তৈরি করব, যেটার কারণে এই চিকেনের স্বাদ দুর্দান্ত হবে। ভিডিওটা পুরো দেখুন, অনেক ভালো লাগবে আজকের রেসিপি। আর যদি রেসিপি ভালো লাগে, অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো আজকের এই চিকেন কারিটাকে অনেকটা সুস্বাদু করার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। কড়াইটা গরম করে 4 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে এখন খুব ভালোভাবে গরম করে নেব। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু গোটা গোটা করে কেটে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা গোটা রসুন আছে, যেটাকে ছাড়িয়ে দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। প্রথমে এগুলোকে একটু নেড়েচেড়ে দেবো, না হলে প্রথমেই বেশি কালার চলে আসবে এগুলোর মধ্যে। তো হালকা একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 7টা মতো কাজু বাদাম, 7টা মতো কিশমিশ আর 1 চামচ চারমগজ। এই চারমগজ আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এবার দিচ্ছি একটা টমেটোর অর্ধেক, যেটাকে একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তো এবার এই সমস্ত কিছু একটু হালকা করে ভেজে নেব। ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। আর খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, হালকা একটু কালারটা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আলাদাভাবে নামিয়ে নেব। আর তেলটাকে একটু ঝরিয়ে নামিয়ে নিতে হবে। তেলটাকে কড়াইয়ের মধ্যে রেখে হালকাভাবে এরকম একটা হাতার সাহায্যে উঠিয়ে নিতে হবে। তো দেখুন, উঠিয়ে নিয়েছি। এইবার এটাকে ভালোভাবে ঠান্ডা করে একদম মিহি করে পেস্ট করে নেব। ঠান্ডা করার পরেই কিন্তু পেস্টটা তৈরি করবেন। তো এটাকে আলাদা রেখে দিলাম, পরে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করার জন্য আবারও দিয়ে দিচ্ছি 6 চামচ পরিমাণে সরিষার তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন দিয়ে দেব 3 টুকরো দারচিনি, 3 টুকরো এলাচ, এলাচটা ফাটিয়ে দিতে হবে, আর 4টে মতো লবঙ্গ, তার সঙ্গে 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা। সমস্ত কিছু দেওয়ার পরে কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন, এখানে 10 থেকে 12 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখানে একটা কাপে মেপে নিয়েছি, 1/2 কাপ মতো দিলেই হবে। পেঁয়াজগুলো একটু ছোট ছোট কাটতে হবে। পেঁয়াজটাকে প্রথমে একটু লাল করে ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন পেঁয়াজটা বেশ একটু লাল করে ভাজা হয়েছে। এবার দিয়ে দেবো সেই স্পেশাল মশলা, যে মশলাটা দেখুন ঠান্ডা করার পরে একদম মিহি করে এখানে পেস্ট করে নিয়েছি। পুরো মশলাটা এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু চিনি, 1/2 চামচ চিনি আছে এখানে। এবার এই সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলার ওপর থেকে তেলটা ভালোভাবে ছাড়তে শুরু করছে। ফ্লেমটা মিডিয়ামে রেখেই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা বেশ আলাদা হয়ে গিয়েছে। তো এবার এই সময় দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আর কোনো কিছু এখানে দেব না, শুধুমাত্র জিরে গুঁড়ো দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর জিরের মধ্যে কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। তো এখানে জিরেটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখুন আবারও তেলটা বেশ ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 750 গ্রাম মতো চিকেনটা আগে থেকে আমি পরিষ্কার করে রেখেছিলাম। তো এখানে মোটামুটি 750 গ্রাম মতো চিকেনের জন্য সমস্ত মশলা আমি ব্যবহার করেছি। এইবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে প্রথমে এই মশলাটার সঙ্গে খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে চিকেনটা মশলার সঙ্গে মিশে যায়। তো কিছুক্ষণ ধরে এভাবে আমি মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আবারও একটু চিনি। এখানে আমি মোট 1 চামচ চিনি ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। চিনিটা দেয়া এই কারণে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। আপনারা চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে চিনি আর গোলমরিচটা আবারও মিশিয়ে নেওয়ার পরে এখন যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম। তো বন্ধুরা, যদি মনে হয় ফ্রেশ ক্রিম নেই, আপনারা এখানে 2 থেকে 3 চামচ টক দইটাও দিতে পারেন। তো এখানে আমি ফ্রেশ ক্রিম মোটামুটি 3 চামচ মতো দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে এবার খুব ভালোভাবে এটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ মেশাবো ফ্লেমটা একটু লোতে রাখবো। আস্তে আস্তে যখন ফ্রেশ ক্রিমটা ভালোভাবে মিশে যাবে তখন ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, মানে লো টু মিডিয়ামে করে চাপা দিয়ে দেব জাস্ট এটাকে 2 মিনিটের জন্য। তো এখন আমি এটাকে 2 মিনিট এভাবেই ঢেকে রাখবো। তো 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে চাপাটা খুলে নিলাম। এখনও এই রান্নায় জলের ব্যবহার হয়নি, দেখুন তবুও অনেকটা জল বেরিয়েছে। এবার হালকাভাবে তলার দিক থেকে নেড়েচেড়ে দিচ্ছি।
এবার ফ্লেমটাকে একদম লোতে করে দেব আর লো ফ্লেম রেখে এটাকে 10-15 মিনিট চাপা দিয়ে রাখবো। চাইলে 10-15 মিনিটের মধ্যে আপনারা একবার চাপাটা খুলেও দেখে নিতে পারেন। তো 15 মিনিট মতো লো ফ্লেম রেখে আবারও রান্না করেছি। এখন বেশ পরিমাণে জল বেরিয়েছে, চিকেনটা প্রায় 80% সেদ্ধ হয়েছে। আর এই 15 মিনিটের মধ্যে আমি চাপাটা একবার খুলে নেড়ে দিয়েছিলাম। তো দেখুন এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি, একটু গ্রেভি রাখবো। আর বাকি যে চিকেনটা সেদ্ধ হবে তার জন্য জলটা দিলাম। 3টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আর এখানে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে বিরিয়ানি মশলা। যদি বিরিয়ানি মশলা হাতের কাছে না থাকে আপনারা গরম মশলাটা এখানে দিতে পারেন। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। এবার আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য, তাতে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। ফিরে আসছি 20 মিনিট পর। তো মোটামুটি আবারও 20 মিনিট রান্না করে নিয়েছি, তবে এই সময় আমি ফ্লেমটা একদমই লোতে রেখেছিলাম। 20 মিনিট রান্না করে নেওয়ার পরে নেড়েচেড়ে নেওয়ার আগে প্রথমেই আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার ফ্লেমটা আমি অফ করে দেব। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর ফ্লেমটা অফ করে দেওয়ার পরে এভাবে চাপা দিয়ে আবারও 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পরে এখন প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই 5 মিনিটে চিকেনের কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই চিকেনের স্বাদ বলার মতো নয়, এত সুস্বাদু হয় বন্ধুরা। আপনারা অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে চিকেন কারি রেসিপিটা বাড়িতে তৈরি করবেন। একদম ইউনিক একটা রেসিপি। ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে আপনি যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন অনুরোধ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।